মর্নিং বন্ধুরা, কি করছো? আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আজকে চিকেনের একটা নতুন রেসিপি। তো সেটা হয়েছে কি, করেছি কি, চিকেনটাকে আগে ধুয়ে নিয়েছি ভালো করে, পরিষ্কার করে ধুয়ে তারপর এটার মধ্যে কাজু বাদাম বাটা, এলাচ, দারচিনি বাটা, তারপর লঙ্কা, আদা, জিরে, ধনে সব দিয়েছি। সঙ্গে দিয়েছি কাজু বাদামটা, আর পেঁয়াজটাকে বেটে দিই। পেঁয়াজটা কী করেছি, তেলটা যখন গরম হয়েছে তখন পেঁয়াজটাকে বেরেস্তা করে এটা তুলে নিয়েছি, মানে ভেজে আর কি সোনালি করে তুলে নিয়েছি, বুঝতে পেরেছো? তারপর আবার তেল দিয়েছি, তেলের মধ্যে তেজপাতা দিয়েছি, দিয়ে এই যে সব কিছু ম্যারিনেট করে একদম দই দিয়েছি, সঙ্গে একটু বেশি করে দই দিয়েছি, আর ইয়ে করেছি, একটু ধনেপাতা বাটা দিয়েছি সঙ্গে, আর একটু তোমরা যদি দাও আর কি। আমি তো আমরা যখন মেরিনেট করেছি অন্য সময় তেল দিয়ে মেরিনেট করি, আজকে আমি একটু বাটার দিয়ে মেরিনেটটা করেছি, সাদা বাটার দিয়ে করেছি। আর যদি ইচ্ছা করলে বাটার না দিলে না দাও, তাহলে তেল দিয়ে মেরিনেট করে নিয়ে তেল দিয়ে তেল খাও। আর সঙ্গে কাজুটা দেবে, কাজুটা না দিলে হবে না। কাজু বাদাম বাটাটা দিয়েছি, দই দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন মানে এক্সট্রার মধ্যে দিয়েছি কি, সব কিছুই ঠিক আছে। এলাচ দারচিনিটা তো আমরা শুধু নামানোর আগে দিই, বা চিকেন মশলা দেবো, এটার মধ্যে চিকেন মশলা দেবো না। তো এটার মধ্যে ওই এলাচ দারচিনিটা ওই ইয়েটার সঙ্গে মেরিনেটের সঙ্গে দিয়ে দিয়েছি, আর একটু ধনেপাতা দিয়েছি, আর একটু বাটার দিলে দাও, না দিলে না দাও, কিন্তু কাজুটা দেবো। আর একটু নামানোর আগে আমি একটু পরিমাণে এইটা মিট মশলাটা দিচ্ছি। তারপর ওই তেলটা যখন গরম হয়েছে, তেজপাতা তার মশলা সব মেরিনেট করাটা দিয়ে দিলাম। তারপর অল্প আছে একদম, মানে অল্প করে আছে, মানে এটা ভালো করে কষিয়ে কষিয়ে এটা নামিয়ে নেব। এটা গরম গরম ভাতের সঙ্গে যেরকম তোমরা টেস্টি হবে খেতে, সেরকম লুচি, পরোটা, বিরিয়ানি বলো, ফ্রাইড রাইস বলো, সব কিছু বলো, সেগুলির সঙ্গে খেতে অসাধারণ লাগবে। কারণ এটা তো অল্প স্টিম দিয়ে তোমরা কষিয়ে নামাবে, যখন স্টিমটা অল্প দেবে। আর যদি যদি দেখো যে সেটা তো হবেই মুরগির মাংস, যে দিলে হালকা করে একটু বসানোর আগে একটু জল সেটা দিয়ে দেবে, যেন ওটা থেকে ধুয়ে দিতে, তারপর কষিয়ে কষিয়ে নামিয়ে নেবে। তাহলে এখনই আমি তোমাদেরকে নামিয়ে দেখাবো। বন্ধুরা, তোমরা দেখছো তো আমার সব ভিডিওগুলো। আমি তো দুপুরেও আবার লাঞ্চে আসছি, বিকেলে চায়ের আড্ডা আবার টিপসও দিচ্ছি, বিউটি টিপস, একটু দেখবেন। হ্যাঁ, আর প্লিজ মনে থাকতে থাকতে একটু সাবস্ক্রাইব করে দাও। আসলে সাবস্ক্রাইব করতে আমাদের মনে থাকে না, আর না দিলে আমি একদম এগোতে পারবো না। সাবস্ক্রাইব দিলে তো ব্যালেন্স কিচ্ছু থাকে না। সামনেই তো সাবস্ক্রাইবের এটার মধ্যে একটু টিপে দিই, সাবস্ক্রাইব কি একটু আমরা টিপে দিলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। আর একটা যে বেল আইকন আছে না, এটা সেটার মধ্যে দিয়ে দিলে একদম পুরোপুরি ঠিকঠাকভাবে হয়ে যাবে। তো আমি তোমাদেরকে এখন নামিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আমি নামিয়ে দেখিয়ে দিচ্ছি, আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছি, কারণ এত অতটা তো দেখানো যায় না। আর তোমরা ভাবতে পারো আমি কড়াইটা কিন্তু কড়াইয়ে নিয়ে দেখাচ্ছি না, কেন অ্যাকচুয়ালি আমার ওই ইয়েটা নেই, স্টিকটা নেই যে কড়াইয়ের সামনে বসিয়ে দেখাবার। এখানে দেখো, আমি যদি মোবাইল লাগাতে যাই, মোবাইলটা যদি খুলে গিয়ে গরমের মধ্যে পড়ে দিলাম, মোবাইলটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি মুখে বলে দিচ্ছি, আর মুখে তো সবটা মশলা কীভাবে কি সবটাই বলে দিচ্ছি, তো তোমরা তো নিশ্চিত পারবে। আর স্টিকটা যখন থেকে কিনবো একদম দেখিয়ে দেখিয়ে সবটা তোমাদেরকে করাবো। হ্যাঁ, এই জন্য দেখাতে পারছি না, মানে দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে, এখন দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এটার মধ্যে আবার সেদ্ধ করে আলুটাকে মানে একসঙ্গেই দিয়ে দিয়েছি, সেদ্ধ করে যখন বসিয়েছি ওই মাংসটার সঙ্গে আলুটা দিয়ে দিয়েছি। এটা আলু ছাড়াও আরও দারুণ হবে, তবু বাচ্চারা তো একটা আলু খেতে চায়, তার জন্য আমি, কারণ কষানোর মধ্যে যদি আলুটা সেদ্ধ না হয়, তার জন্য আমি আলুটাও দিয়ে দিয়েছি। আর আলাদা করে ভাগিনি এটার সঙ্গে। এই দেখো, আমাদের গরম গরম হায়দ্রাবাদি চিকেন কষা হয়ে গেছে। হ্যাঁ, এভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। হয়ে গেছে আমার
হায়দ্রাবাদি চিকেন কষা। তোমরাও ঘরে ঘরে, সবার ঘরে ঘরেই আজকে চিকেন আছে, করে খেয়ে দেখো, মোটামুটি দেখবে খুব ভালো লাগবে। একদম পরোটা বলো, ভাত বলো, যা কিছু বলো, সব কিছুর সঙ্গে। তাহলে বন্ধুরা এখন আসি, অনেক কাজ পড়ে আছে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।